আজকের এই ভিডিওতে চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে আমার রেসিপি রুই ভাপা। আমি পায়েল, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো চলো শুরু করা যাক। আমি একটি পাত্রে কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি, আর তাতে এক টুকরো লেবুর রস চিপে দেবো, আর কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি কিছুটা পরিমাণ জল উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই জল আমি মাছের মধ্যে দিয়ে মাছটিকে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেবো। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি 5-6টি কাঁচা লঙ্কা, পোস্ত, সাদা সর্ষে ও কালো সর্ষে। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে ভালো করে জল থেকে চিপে চিপে তুলে নেব। এবার মাছের টুকরোগুলোকে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলিকে এপাশ ওপাশ দুপাশেই ভালো করে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবার ভাপার মশলাটা রেডি করা যাক। তার জন্য আমি একটি পাত্রে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে নেব। আর মিক্সিতে করে রাখা মশলাগুলোকে তাতে ঢেলে নেব এবং ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। আমি আশা করি আমি আপনাদের সকলকে আমার রেসিপিটি ভালো করে বোঝাতে পারছি। এবার এতে দিয়ে দেব 100 গ্রামের মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভাপাটি করার জন্য আমি এখানে টিফিন বক্সের ব্যবহার করেছি। এবার টিফিন বক্সের মধ্যে আমি করে রাখা মশলাটি ঢেলে দেব। এবার তাতে একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে মশলার মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। এবার এতে 4-5টি কাঁচা লঙ্কা আমি উপর দিয়ে ছড়িয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে টিফিন বক্সের ঢাকনা চেপে দেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব এবং যে স্ট্যান্ডগুলি হয় সেগুলি বসিয়ে দেব। স্ট্যান্ডের উপর টিফিন বক্সটি বসিয়ে দেওয়ার পর আমাদের লক্ষ্য করতে হবে জল যেন টিফিন বক্সের অর্ধেক থাকে। অর্ধেকের বেশি হলে যখন জল ফুটতে শুরু করবে তখন জল কিন্তু টিফিন বক্সের ভেতরে ঢুকে যাবে। তাই আমাদের লক্ষ্য করে অর্ধেকের একটু কম জল দিতে হবে। এবার আমরা কড়াইতে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব। 5 মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে দেখব। যদি কিছুটা পরিমাণ জল লেগে থাকে তাহলে আমরা তাতে আবার অ্যাড করে দেব। জল অ্যাড করে গ্যাসের ফ্লেম লো করে আবার ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, রান্নাটি কমপ্লিট। আমি আপনাদের ঢাকনাটি খুলে দেখাচ্ছি। দেখুন, বেশ সুন্দর এসেছে কালারটা, তাই না? খেতেও কিন্তু বেশ টেস্ট হয়েছে। আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখে ঠিক এভাবে রান্না করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।